হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। আজ মোচার মুড়ি ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মোচাটা একটু কাটতে কষ্ট হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর। প্রথমে আমি মোচাটা সেদ্ধ করে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আমার মোচাটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আরও একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি জলগুলো ঝারিয়ে নেব। ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে এসেছে। একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দুটো তেজপাতা, কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে ভালো করে আমি একটু গরম করে নেব। আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো নরম হওয়া পর্যন্ত একটু ভালো করে কষে নেব। টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গলে গিয়েছে। এরপর গোবিন্দভোগ চাল দিয়ে দেব। আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালের সঙ্গে ভালো করে মশলাটা কষে নেব। 2-3 মিনিট ভালো করে মশলাটা কষে নিলে ভালো করে কষা হয়ে গিয়েছে। এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। 3 মিনিট পর খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে মোচাটা দিয়ে দিলাম। দিয়ে আরও 3 মিনিট ভালো করে আমি মোচার সঙ্গে কষে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। মিষ্টির জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আগে থেকে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আছে। 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট পর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।